উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও তার বাড়ির পাশে একটি রাইস মিলে মঙ্গলবার সাত সকালে ইডির হানার আগেও হয়েছিল তার বাড়িতে। রাজ্যে রেশন দুর্নীতি মামলা ও বাংলাদেশে রেশনের চাল পাচার কেলেঙ্কারিতে তার জড়িয়েছিল একসময়। রাজ্য পুলিশের তরফে পৃথক মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু প্রভাবশালী তত্ত্বে সব ধামাচাপা পড়ে যায়। রেশন দুর্নীতি মামলায় বর্তমানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিচারাধীন অবস্থায় জেলবন্দি রয়েছেন। তার জেলা সভাপতিত্ব থাকাকালীন বারিক বিশ্বাসের ব্যবসায় বাড়ন্ত হয়। একসময় বাম আমলে হাসনাবাদ এলাকার ত্রাসবাবু মাস্টারের ছত্রছায়ায় চোরাচালানকারী হিসেবেও বারিক বিশ্বাসের যথেষ্টই নাম ছিল পুলিশের খাতায়। ২০১১ সালের পর থেকে সরকার বদলের সঙ্গে সঙ্গে বারিক বিশ্বাস ও রাজনৈতিক রং বদলায়। তৎকালীন বসিরহাটের সাংসদ কাজী নুরুল ইসলামের খুব কাছে চলে আসেন বারিক বিশ্বাস। সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার সহ বহুবিধ ব্যবসায় রাতারাতি ধনী হয়ে ওঠা বারিক বিশ্বাসকে দেখলে রীতিমতো অবাক হতে হয়। আর্থিকভাবে প্রভাবশালী হওয়ায় স্থানীয় পঞ্চায়েত ও পরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের চোখের মণি হয়ে ওঠেন বসিরহাটে। এক কথায় সাংসদ হোক আর বিধায়ক, উত্তর ২৪ পরগনার সব তৃণমূল নেতার আনঅফিসিয়ালি স্পন্সর অর্থাৎ গৌরী সেন ছিলেন এই বারিক বিশ্বাস। ২০১৪ সালে সোনা পাচার কাণ্ডে ১০ কেজি সোনাসহ বমাল শুল্ক দপ্তরের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দীর্ঘদিন জেল খাটার পর জামিনে মুক্ত হন তিনি। এরপরে প্রত্যক্ষভাবে রাজনীতিতে অবতীর্ণ হন, কিন্তু অনেক দৌড়ঝাঁপ করেও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে ভোট লড়ার টিকিট পাননি বসিরহাট থেকে। কিন্তু তার দাদা গোলাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে বারিক বিশ্বাসের বৌদির অর্থাৎ গোলাম বিশ্বাসের স্ত্রী সবিজা বেগম বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে গোলাম বিশ্বাসের ভাই কিংবা সবিজা বেগমের দেওর হিসেবে রাজনৈতিক এবং প্রশাসনিক সুবিধা ও ক্ষমতা ভোগ করেন বারিক বিশ্বাস। মঙ্গলবার সকালে বসিরহাটের পাশাপাশি রাজারহাট, নিউটাউন, সল্টলেক, বারাসাত ও বিধাননগরের বারিক বিশ্বাসের একাধিক ফ্ল্যাট, আবাসন, কারখানা, অফিস ও সম্পত্তিতে হানা দেয় ইডির আধিকারিকরা। আটক করা হয়েছে বেশ কিছু দামি গাড়িও।